সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে দেখছিলাম, চিন্তা করছিলাম, এটা অনেক দিন ধরেই হয়েছে। এখান থেকে ডালটা না ফুল হয়েছিল, আর ফুল হওয়ার পর না দেখো এরকম পাতা পাতা বেরিয়েছে। বুঝতে পারছি না কি জিনিসটা। আবার দেখছি একটু শিকড় টাইপেরই। এটা কি এখান থেকে কেটে আবার বসালে কি হবে কিছুই বুঝতে পারছি না। যতক্ষণ না মানে কেউ কোনো বিশেষজ্ঞ আর কি নার্সারির লোকেদের না দেখাবো ততক্ষণ বোঝাও যাচ্ছে না। এটা কিন্তু ফুল হয়েছিল সাদা সাদা এই গাছটার, কি জানি। যাই হোক, তো সঙ্গে থেকে আমি সারাদিন কি করি দেখো। বাবা কি আদর খাচ্ছে। শশা খাবি? এটা তো বাবা নিয়ে এসছে। বাবা এই শশা খেতে পারে না, এ ফোগলা এ খেতে পাচ্ছে না তো কি গো, ও তো শশা কামড়াতেই পাচ্ছে না। কি রে তুই শশা কামড়াতে পারছে না? এবার যদি হ্যাঁ ভেঙে দাও। এই তো দাঁত শক্ত হয়নি, তুই এত বছর বয়স হয়ে গেল। উপরে উঠে খা। শশা খেতে পারছে না, যে সানা বলেছে যে সব খেয়ে নেবো, সেই টপ খেয়ে নিল। হিংসুটের গাছ, হিংসুটের গাছ। দিদির সঙ্গে যে কি হিংসা করে। হ্যাঁ এই নোংরার মধ্যে দিচ্ছ কেন? পরিষ্কার করে ঠিক আছে, ওই টেবিলেই দিতে। ওকে কি তুমি খাবার মাটিতে দাও তো ওর থালাতে। বাবা ওর কৃমি আছে যে কৃমি কাটবে। না টমেটো দিতে নেই, টমেটো দেবে না। সব জিনিস ওদের জন্য প্রযোজ্য না। না অত খায় না। এই আর কি মারবে না। রনির লঙ্কা খাবে না, তুমি কি ভাবছো? ও খুব চালাক, ও খাবেই না তো করে ছেড়ে দেবে। না টমেটো দিও না। আরে টমেটো দেয় না এ ছেলেটা না। একটা করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই তুমি না এত বদমাস, কি বলবো। না ও ফেলে দিয়েছে। ওই দেখো ওকে। রনি ঝাল লাগবে, তুই তোর বাবার পা পাল্লায় করিস না, ঝাল লেগেছে একটুখানি। তুমি না ফালতু আছো। যাচ্ছে তাই একবারে। দিও না। এই যা পালিয়ে। আমরা বেরিয়েছি হচ্ছে বাজারে, কৌশিক আর আমি একটু। আর সোনার যে ছুটি, ওই জন্য বাড়িতে পড়ছে। তো আমাদের কিছু জিনিসপত্র কেনা আছে, সেগুলো কিনে। আর বাপির খুব শরীরটা খারাপ। বাপিকে ডাক্তার দেখাবো হচ্ছে না। তো আজকে নামটা লেখানোর ব্যবস্থা করেছি, কারণ যে ডাক্তারের কাছে দেখাবো তাকে নাম লেখাতে হয় মানে হ্যাচাঙের জিনিস। তা ওনাকে কথাটা বলে একটা ডেট করা হয়েছে, তো ওইটার নামটা লেখাতে যাচ্ছি বাপিকে ডাক্তার দেওয়া, কারণ বাপির খুব পেটে প্রবলেম হচ্ছে অনেক দিন ধরে। তো আজকে ডাক্তারটা দেখাবো বলে যাচ্ছি, আর বেরোচ্ছি নাম লিখে তারপর বাজার করে পাঠিয়ে দেবো। আমরা এখানে দাঁড়িয়েছি হচ্ছে কচুরি খেতে, আমাদের খাওয়া হয়নি জল খাবার। তো ভাত রান্না হয়ে গেছে, সানা দেখলে চিৎকার করবে জানো তো, যে আমাকে ছেড়ে তোমরা খাচ্ছ। তো এখান থেকে আমরা একটু কচুরি খাবো, আবার রুটিও হয়ে গেছে। দেখো তুমি রুটি খেতে পারো কচুরি। না আমি কচুরিই খাবো, রুটিটা বাইরেই খাই। আর আমাদের নাম লেখাও হয়ে গেছে, বিকালবেলা বাপিকে ডাক্তারখানায় নিয়ে আসবো। কৌশিক খাওয়া স্টার্ট করে দিলে কেমন গো? ভালো? আমি খেলে বুঝতে পারবো ভালো কি খারাপ। আমি কোনদিন সত্যি বলতে এখানে খাইনি, মিষ্টির দোকানেরটাই খেয়েছি। তো দেখা যাক। কৌশিক খাওয়া স্টার্ট করে দিলে কেমন গো? ভালো? আমি খেলে বুঝতে পারবো ভালো কি খারাপ। আমি কোনদিন সত্যি বলতে এখানে খাইনি, মিষ্টির দোকানেরটাই খেয়েছি। তো দেখা যাক।
তবে এ দেখো তোমরা, খুব সফট, মানে এই সফটনেসটা খুব ভালো লাগছে খেতে, খারাপ না, ভালোই। তা ও বলছে মদনদার দোকান, এখানে মদনদার দোকান বলতে সবাই চেনে, ফাস্টফুড সেন্টার, বহু পুরনো। তা তাদেরই এটা দোকান। সকালবেলা কচুরি, দুবেলা ভাতের হোটেল যেটাকে বলা হয় নর্মাল। তো সেখানকার খাবার খুব, আমার তো মানে কচুরিটা খুব সফট, তরকারিটা আমি মোটামুটি বলবো। বাবা আরও দুটো নিচ্ছে, খাও। তো সাবান শেষ হয়ে গেছে, তো এখন যাবো হচ্ছে সাবান কিনতে অ্যাপেলোতে। তো আমি এই দুটো জিনিস নিলাম, একটা হচ্ছে ব্রাশ আর এই আমার সাবানটা। দাদা এই দুটো দেবেন। 100 তো? আর এখান থেকে মাইনাসের শুধু এটা না না এটা এটা না 50 টাকা ওটা ছিল না এই যে এটা উনি দিল 100 টাকা আর এটা 125 টাকা সাবানটা বেশ অনেক দিনই চলে, তোমরা কিন্তু কিনে দেখো একবার। এর আগেও বলেছি, তো এখনও বলছি যে খারাপ না কিন্তু সাবানটা। আর ওষুধের দোকান থেকে আমার মনে হয় কোনো সাবান বা কোনো মানে কসমেটিক্স কেনা সব থেকে বেটার। তো আমি একটা প্লাম টি নিলাম, এইগুলো এই দাদার কাছ থেকে, কারণ অনেক দিন কেনা হয় না। তো আজকে একটু সময় আছে যখন, একটুখানি কুটে দেবো। এই যে দাদা, বা হাতে দিলাম। 10 টাকা দিন না কত? 10 টাকা তো খুচরো নেই, 100 টাকার নোট সব, একটাও খুচরো নেই। কারণ এখন নার্সারি যাওয়াও সম্ভব না, তো এই জন্য এখান থেকেই নিয়ে নিলাম আপাতত, পরে যাব যখন তখন দেখা যাবে। আর মুড়তে হবে না, অত মুড়তে হবে না। এলাম, এই যে মহারাজ চলে এসছে। আচ্ছা ঠিক আছে, চ চ চ চ চ ঘরে চ, ঘরে চ চ চ। আর আমাদের এই যে সামনেটা যে পরিষ্কার করানো হচ্ছে, বেশ ভালোই করেছে। এখানটা যা অবস্থা হয়েছিল, জঙ্গল, অবশ্য করে লাভ কি, আবার দেখবো 15-20 দিন বাদ আবার বড় বড় গাছ হয়ে গেছে, এটাই তো একটা সমস্যাজনক। আর বর্ষাকালে তো মানে আর এইটাই করবো এখন, আর আমি করবো না এখন, সে আবার পুজোর আগে আগে করবো, তাতে বড় বড় হোক, মানে কত করা যেতে পারে সারা বছরে। হ্যাঁ না, এটা 2 মাস বাদ করলাম আমি, 2 মাসেই এত বড় বড় বৃষ্টি হয়েছে পর পর। এবার এখন তো বৃষ্টির দিন আসছে, যত বৃষ্টি হবে তত ইয়ে হবে। রনি ঘরে ঢোক, বেরিয়ে গেল, ও সব চলে আসবে। আমি এখন রান্না করছি, চিকেন করছি, চিকেনে নিয়ে এসেছি কৌশিক আর আমি দুজনে মিলে। তা আমি আজকে চিকেনটা আমিই রান্না করছি, যেহেতু ছুটির দিন। আর করেছি হচ্ছে টক ডাল, বাপি খেয়েছে, আর এখানে চাটনি আছে, আর আছে হচ্ছে ডাল নর্মাল। আর আমি করব হচ্ছে তোমার মোচার, আমি বড়া করবো, তাহলে হয়ে যাবে আমাদের দুপুরের এটা। রাত্রিবেলা দেখা যাবে, রাত্রিবেলা থাকবে কিছুটা চিকেন, রুটি এটা ওটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। রাত্রিবেলা তো বিশেষ কিছু লাগে না খেতে গেলে, যা খাওয়া দুপুরবেলাটাই যাই হোক হয়। তো সানা এখন টিভি দেখছে, বাপি আর সানা। যাই আমি আমার কাজ করি। যেখানে বড়া ভাজা হচ্ছে, মোচার বড়া। যেটা আর ওইদিকে তো এখনো কমপ্লিট হয়নি আমার রান্না, আজ অনেক লেট হবে। কেন? বেরিয়েছিলাম না তো ঠাকুর দাদার ওই ডাক্তারখানায় গিয়ে নামটা লিখিয়ে দিয়ে এলাম, দেখা যাক বিকালবেলা বলেছে, তো ফোন করে জানাবে কখন যেতে হবে, যেন আজকে দেখে নেয়। বাবা এই ডাক্তারকে পাওয়া খুব মুশকিল। কি বলছিস তুই? মুখটা বাবার কথাই আমি বলছি। কেন, কি হয়েছে? বাবার কথা কি হয়েছে? আমি আজকে এখানে শুনেছি দুপুরবেলা, হ্যাঁ। আমি যখন এসে চালাই বলে হ্যাঁ এসে চালাবি না, এ করবি না, ও করবি না। হ্যাঁ আজকে নিজে নিজে এসে চালাবো, একবারও প্রয়োজন মনে করে উল্টো ছেলেকে ডেকে নিল। আচ্ছা। আমি এখানে শুয়ে আছি ঘরের মধ্যে, ও ডাকলো না। তাহলে একটা কাজ করো বাবা, তুমি তোমার ছেলেরাই বলো যে বাজার ফাজার গুলো করে আন। কি বলছে তোমার? কি তোমার মেয়ে তো কি বলছে? তুমি ছেলে এরকম অসম্ভব ব্যক্তি আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। নিজের ছেলেকে শুধু ভালোবাসে, তাই? হ্যাঁ, ভেরি আনফরচুনেট কাইন্ড অফ অ্যাকশন।
এটা কার ডায়লগ করে? এই ডায়লগটা যে অ্যাটাচ করে স্যার ওই যে রনি খাটের তলায় একটু বাদে ওই ঘরে ঢুকবে, ঢুকে শুয়ে পড়বে। এখনো খাটে কিছুতেই ওঠে না, কিছুতেই না। বাবার আদর, বাবার ভালোবাসা। হ্যাঁ গো এখন চলে এসছে বাড়িতে খাবার। সে খাবার হচ্ছে সানার আর বাপির জন্য মোগলাই। তো খিদে পেয়েছে বলে কী খাবে? তো আমাদের পাড়ার তো আছেই সল্ট অ্যান্ড পেপার, আমাদের বাড়ির কাছেই, যেটা খুবই ভালো খাবার পাওয়া যায়, আগেও বলেছি। তো এর মধ্যে মোগলাইটা রয়েছে, দেখি কেমন। তো আজকেও মোগলাই খাবে। তো বাপিকে বললাম বাপি খাবে কেন? বাপি বললো হ্যাঁ খাবো। তো বাড়িতে এসে দিয়ে গেছে, আর আমাদের যেতে হয়নি, ফোন করেছিলাম দাদাকে। অনেকগুলো পিস থাকে। মেয়ে খা, দাঁড়া আমি ভালো করে সুন্দর করে সার্ভ করে দিই আগে। সানা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন লাগছে খেতে? না, ওইখানকার খাবার সবই ভালো, কোনো কিছুর মানে খারাপ বলতে পারবো না, কিন্তু ভালো। তবে কিছু কিছু দোকানে বিশেষত্ব আছে, কিন্তু এখনও অবধি আমি সেরমভাবে বিশেষত্ব একবার সব কিছু তো খাইনি। বিশেষত্বটা আমি এখনও অবধি বলে উঠতে পারছি, কারণ আমি যেটা খাই সেটাই আমার কাছে ভালো লাগে। তো আমরা একটুখানি বক্তব্য রাখছি, তার কারণ আছে আমি খেলাম একটুখানি, আমি মানে দোকানের থেকে নিচ্ছি বলে দোকানের যে বিশাল কিছু নাম করছি সেরম না, কিন্তু যেটা বাস্তব, যেটা সত্যি সেটাই বলছি। অসাম মোগলাইটা আমার কাছে অসাম লেগেছে। আমি মোগলাই বিভিন্ন জায়গায় খেয়েছি। মোগলাইয়ের ভেতরে কি হয়, মানে কাঁচা কাঁচা থাকে, তারপরে ময়দার সাইডগুলোতে একটু ডালা ডালা থাকে। তা এত সুন্দর ফ্রাই হয়েছে, ভেতরটা এত ক্রিস্পি, এত সুন্দর। বিশেষ করে এই তরকারিটা মানে কি, মানে এত মানে টেস্টটা ডিফারেন্ট টেস্ট বলছে না। আর এর মধ্যে মানে কসৌরি মেথি দিয়েছে, এত সুন্দর ফ্লেভার হচ্ছে না কি বলবো। মানে এই তরকারিটা ফেলে দেওয়া যাবে না। আমরা কী করি, মোগলাই খেয়ে বাদ বাকি তরকারিটা ফেলে দিই, আলুর দমগুলো যে পাতলা এক প্যাকে ঝোল। হ্যাঁ, কিন্তু এই তরকারিটা মানে তো কেউ যদি নাও, তোমরা যদি বেঁচেও যায়, মানে তরকারিটা দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে না অনায়াসে খাওয়া যাবে। এত সুন্দর টেস্ট, কী বলবো, পরোটা দিয়ে যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়। আর সত্যি ভালো। আমি না বলে মানে পারছি না। আমি আবার বলো দামটা 50 টাকা শুনলে অবাক হবে না? এর মধ্যে আরো অনেক আছে, আমরা খোলা মানে দুটো মিলে 100 টাকায় নিয়ে এসেছি। সত্যি পয়সা বসুল। আমি জানি না দাদা কি করে এত কমের মধ্যে দেয়, আমি বলতে পারছি না। কারণ আর সব মিষ্টির পরিমাণটাও পারফেক্ট, সমস্ত কিছুই পারফেক্ট। মানে আমার কাছে না সত্যি ভালো লেগেছে। আমি দাদার দোকানের কি কি খেয়েছি, আমরা চাউমিন খেয়েছি, চিলি চিকেন। আমি চাউমিন, চিলি চিকেন, ওদের ফ্রাইড চিকেন, বার্গার, চাউমিন, তারপরে একটা রেড চিকেন আছে, হ্যাঁ, তারপরে পকোড়া, চিকেন ললিপপ, চাটে, ললিপপ, মোটামুটি 50% খাওয়া হয়। এগরোলও খেয়েছি। তারপরে আজকে মোগলাই খেলাম। শুধু একটা করে পিৎজাটাও একদিন ট্রাই করব। আমি খেয়েছি হচ্ছে চাউমিন, মোগলাই খেলাম। এগ রোল আমি খাইনি সেরকমভাবে, হয়তো এক কামড় নিচে আমার মনে নেই। হ্যাঁ, আর আমি রেড চিকেনটা খেয়েছি। এইগুলো আমি 2-3টে খেয়েছি, আমি বেশি কিছু খাইনি। কিন্তু আমার না মোগলাইটা সত্যি বলে ওই চাউমিনের থেকেও অসাম লেগেছে। আমার মনে হচ্ছে না আমি এখন আর একটা অর্ডার দিয়ে খাই, এত ভালো কি বলবো। তো অনেক রাত্রির হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো টাটা, বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।